আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, কারণ অনেক আপু ভাইয়ারা সকলে আমাকে চেনেন। টিকটকে আমি বিভিন্ন দোয়া ইত্যাদি দিয়ে থাকি, ওখান থেকেই বেশিরভাগ মানুষ ইউটিউবে এসে আমার ভিডিওগুলো দেখে। আমি যে দোয়াগুলো দিয়ে থাকি, এই দোয়াগুলো তারা ওখান থেকে পড়ে পড়ে আমল করে, এবং যে তাবিজ এবং তদবির দিয়ে থেকে ওখান থেকে তারা নিজে নিজে লিখে ট্রাই করে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার টিকটকে যারা দেখেন, টিকটক কমেন্ট বক্সে যে অনেক আপু ভাইয়েরা আছে যে ফলাফলের পরে তারা ওখানে কমেন্টে শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, এরকম অনেক 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 কমেন্ট আসে আমার টিকটক কমেন্টে। আপনারা ওখান থেকেও দেখে, যারা টিকটকে আমাকে দেখেন নাই বা জানেন না, ওখানে আমার ভিডিওগুলো দেখবেন। দেখলে পরে ওখানে আপনারা জানতে পারবেন, কমেন্ট বক্সে চেক করে বুঝতে পারবেন যে আসলে কতটা শক্তিশালী পাওয়ারফুলি দোয়াগুলো আপনাদের সম্মুখে দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে আমরা মেন কথায় চলে যাব। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো দিব, যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেব, এগুলো যেন আপনাদের সম্মুখে সারার সাথে সাথে জানি ডাউনলোড করার সাথে সাথেই যাতে আপনারা পেয়ে যান, সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমার টিকটকে একটা আপু, একটা বোন প্রশ্ন করছে যে নর্মাল বাচ্চা ডেলিভারি হওয়ার কি পদ্ধতি আছে হুজুর, বা নর্মাল বাচ্চা কিভাবে হবে। তো আমি একটা পরামর্শ দেব, কোরআনি আমল, যে আমলের দ্বারা আপনার বাচ্চা নর্মাল ডেলিভারি হবে এবং আপনার কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলার এই শিফায়, এই কোরআনের শিফায় আপনি অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত আমল। তো প্রিয় ভাই বোনেরা, যে ভাই আছেন, যাদের বউ, যাদের স্ত্রী এরকম গর্ভবতী আছে, যে নর্মাল ডেলিভারি চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রিয় ভাই, আপনি এই দোয়াটি যদি আপনার স্ত্রী না পারে, তো আপনি এভাবে করে পড়ে দিতে পারেন। কিভাবে আপনি পড়তে পারেন, কিভাবে পড়ে আপনি কাজটা করবেন, সেই জিনিসটা আমি বলে দেব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গর্ভবতী আপু যারা আছেন, তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যত আপনার উঠতে বসতে যদি কখনো কষ্ট হয়, তো আপনি বসে বসে নামাজ পড়বেন, তারপর নামাজ কামাই দিবেন না, নামাজ আপনি ছাড়বেনই না। এবং আপনি প্রথম মাস থেকে শেষ মাস পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ শেষে যদি পারেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। 5 ওয়াক্ত নামাজ শেষে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ শেষে না পারেন, তো যে কোনো 1 ওয়াক্ত নামাজ শেষে কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ শেষে না পারেন, তো আপনি সকাল ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলগুলো করবেন। ছোট্ট একটি আমল, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে শিফা দেবেন। আমলটি হলো আর রউফু আর রউফু আর রউফু। 91 বার পড়বেন, 91 বার পড়বেন, হাতে গুনে গুনে 91 বার পড়ে এরপরে আপনার পেটের নাভি বরাবর এখানে হাতের বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল যেটা আছে, এই আঙ্গুল দিয়ে আপনি 4-5 ঘোরাবেন, ফু দেবেন ওখানে। তো এইটা হলো আপুদের কাজ। যদি কোনো আপু না পারে, তো তার স্বামী যদি পেরে থাকে বা সে যদি পারে, তো সে ওই কাজটা ফজর নামাজ পড়ে, মসজিদে ফজর নামাজ পড়ে এসে এরপরে দোয়াটা পড়বে, আর রউফু 91 বার পরে, এরপরে সে যেন পরে তার স্ত্রীর নাভি বরাবর সে হাত ঘোরায়, 7 আঙ্গুল দিয়ে হাত ঘুরে সে যেন দোয়াটি পরে ওখানে যেন সে ফু দেয়। ফু দিলে আল্লাহ তাআলার শিফায় সে গর্ভবতী অবস্থায় তার কোনো সমস্যাই হবে না এবং সে নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত আমল, অনেক আপুরা এটা ফলাফল পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। তো কোরআন মানেই শিফা। আপু ভাই, আপনারা যারা জানেন, আপনারা সকলেই জানেন যে কোরআন মানেই শিফা। কোরআন কখনোই মিথ্যা হতে পারে না।
তো এই জন্য আমরা কোরআনের প্রতি বিশ্বাস রাখবো এবং আমল করব এবং আমরা নামাজ পড়ব, অতঃপর আমাদের এরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সামনে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।